চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, এমনভাবে শিখব যেন আর ভোলা না লাগে। আচ্ছা, শুরু করা যাক একটা স্কুলের সহজ গল্প দিয়ে। তো হলো কি, হঠাৎ করে স্কুলের অনেকেই ফ্লুতে ভর্তি ভুগতে শুরু করল। সংখ্যাটা দিন দিন বাড়ছিল। এই যে একটা অসুখ এত ঘন ঘন হচ্ছে, এটাকে একটা মাত্র ইংরেজি শব্দে কিভাবে বলা যায়? সেই শব্দটা হলো ইনসিডেন্স। এর মানে হলো কোনো একটা ঘটনা কতবার বা কি হারে ঘটছে। এই শব্দটা কিন্তু নিজে থেকে ভালো বা খারাপ কিছু বোঝায় না, এটা শুধু সংখ্যাটা বা হারটা বলে দেয়। সাধারণত স্বাস্থ্য, গবেষণা বা এমন কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনো ঘটনার হার মাপতে এটা ব্যবহার হয়। কিন্তু ইনসিডেন্ট শুধু অসুখ বিসুখের ব্যাপারে বলা হয় না। আসুন আরও কিছু উদাহরণ দেখি। যেমন এই বাক্যে বেকারত্ব বেড়ে যাওয়ার হার বোঝানো হচ্ছে, মানে কত মানুষ কাজ হারাচ্ছে। এখানে আবার টিনেজারদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার হার বোঝাতে ইনসিডেন্স শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই উদাহরণটা দেখুন, একটা কোম্পানিতে জালিয়াতি বা প্রতারণার হার বোঝাতেও এটা কাজে লাগে। তো এখন প্রশ্ন হলো, এই শব্দটা শেখা কেন এতটা জরুরি? কারণ এটা জানলে খবর, স্বাস্থ্য বিষয়ক সতর্কতা বা দেশের অনেক বড় বড় বিষয় বুঝতে সুবিধা হয়। সহজে মনে রাখতে শুধু ভাবুন, ইনসিডেন্স মানে হলো কোনো কিছু ঘটার হার, ব্যাস এটুকুই। এবার একটু ভাবুন তো, ঢাকা শহরের যানজটের হার বা ইনসিডেন্সকে কিভাবে বর্ণনা করা যায়?